আজকে একটা রেসিপি নিয়ে চললাম। দেখো আজকে একটা চিকেনের রেসিপি আছে, দেখতেই পাচ্ছ। এই চিকেনের রেসিপিটা খুবই খেতে ভালো লাগে এবং বিয়ে বাড়ি বা হোটেল রেস্টুরেন্টে যেমনভাবে চিকেনটা করা হয় সেইভাবে আমি করার চেষ্টা করেছি। দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ ডেলিশিয়াস এটা নান, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, এমনি প্লেন ভাত বা পোলাওর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এর জন্য প্রথমে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা গোটা আর কি রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা জিরে নিয়েছি, আদা কিছুটা ক্রাশ করে নিয়েছি। নিয়ে ফোড়নে এটাই দিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজের অনেকগুলো পেঁয়াজ, এখানটায় যতটা মাংস তার প্রায় অর্ধেক এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু দিয়ে একদম ধিমে আছে খুব হালকাভাবে ভাজতে হবে, চাপা দিয়ে দিয়ে যাতে পেঁয়াজটা একদম গলে যায়। দেখো এখানে পেঁয়াজটা যাতে আরও ভালো করে গলে যায় তার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম থাকে অথচ গলে যায়, ভালো করে ভাজাটা হয়। দেখো এখানটা ভাজাটা অনেকটা হয়ে গেছে। এবারে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখানটা কয়েকটা গোটা যে রসুন হয় না সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানটা 5টা আমি গোটা রসুন দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এই রসুনটা দিতে খুবই খেতে ভালো লাগে এবং তোমরা জানি না যদি কেউ খেয়ে থাকো দেখবে এই চিকেনের সঙ্গে বা মাটনের সঙ্গে যে গোটা রসুন থাকে সেটা খাওয়ার সময় খুবই খেতে ভালো লাগে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তবু চিকেন কিছুটা জল ধরে রাখে। দেখো এখানে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমার 800 গ্রামের মতো চিকেন ছিল, আর চিকেনের পিসগুলো একটু বড় বড়ই ছিল। আর একটু বড় বড় পিস নিয়ে পিস নিয়ে এই রেসিপিটা করতে হবে। দেখো আমি পেঁয়াজের সঙ্গে এই চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে, কষাতে হবে। এবার দেখো আদা আর কিছুটা কাঁচা লঙ্কা, এখানে আমি 8-10টা কাঁচা লঙ্কা আর এখানটায় কিছুটা আদা আমি একটু থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে সেটাকে আমি দিয়ে দিয়েছি। এখানে বাটাও ব্যবহার করতে পারো। দেখো এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা এটাকে তোমরা পেস্ট হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এখানে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যাতে চিকেন থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো আবার চাপা দিয়ে দিলাম যাতে চিকেন থেকে খুব ভালোভাবে জলটা বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা যে চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই চিকেনের জলটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এই চিকেনের জলটা শুকিয়ে যায়। দেখো দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে। এবারে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে, তবে এই চিকেনের টেস্টটা ভালো আসবে। এবার দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছিলাম 8-10টা, আর আমাদের কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল বলে সেই জন্য আর আমি দিইনি অন্য লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়ে এই চিকেনটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর চিকেনের কিন্তু জলটা একদম শুকিয়ে যে যখন তেল ছাড়বে তখন এই অবস্থাতে মশলাটা দিতে হবে, তবেই চিকেনটা খেতে সুস্বাদু হবে। এবার জিরে আর ধনে গুঁড়ো আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে। কষা যত ভালো হবে তত এর টেস্ট ভালো হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে যদি কোনো
তেল ছাড়ে, বা সেই জন্য বা জল যদি থাকে সেটাকে শুকনো করার জন্যে আমি এটাকে চাপা দিয়েছিলাম। দেখো একদম জল নেই আর। এবার ভালোভাবে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি দেখে নিলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি আগে থেকে কিছুটা গরম জল করে রেখেছিলাম। এখানে কিন্তু গরম জলটা দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। এবার গরম জল আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবে, তোমরা যেমনটা গ্রেভি রাখবে তেমন জল দিতে হবে। এই জলটা দিয়ে আমি কিছুটা চাপা দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ প্রায় 8 থেকে 10 মিনিট এটাকে ফোটাতে হবে, তাহলে হচ্ছে কি রেডি হয়ে যাবে আমাদের এই চিকেনের রেসিপিটা। এটা অ্যাকচুয়ালি বিহারের লোকেরা এরমভাবে চিকেন রান্না করে, বিহারি চিকেন এটা। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আরও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখো এখানে মোটামুটি চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এইটা। তা বন্ধুরা, এরমভাবে যদি তোমরা চিকেন করো দেখবে খুবই খেতে ভালো লাগবে, এবং সম্পূর্ণ নতুনভাবে করেছি। দেখো হয়ে এসেছে। এবার যতটা গ্রেভি রাখবো, যেহেতু আমরা এটা পরোটার সঙ্গে খাবো, খুব বেশি ঝোল রাখবো না, মোটামুটি একটু গায়ে গায়েই থাকবে। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, তোমাদের কাছে এটাই আবেদন, অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর পাশে থেকো।